একটা জেলা ফেনী, নোয়াখালী, কুমিল্লা, এই জেলাগুলো নিয়ে আমরা একটা টাস্ক ফোর্স গঠন করেছি যারা এখন বন্যার্থদের উদ্ধার কাজে নিয়োজিত আছে এবং তাদের কাছে প্রতিদিন সবসময় প্রতি ঘন্টায় ঘন্টায় তাদেরকে নক করছে যে তারা আশ্বস্তর কোথায় আছে এবং তার কি কি সমস্যা আছে। আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমরা এই যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না, যে সকল শিক্ষার্থীরা বর্তমানে বই খাতা কলম সব নষ্ট হয়ে গিয়েছে, তাদের কাছে বই পৌঁছে যেতে চাই, আমরা এই কলম পৌঁছে যেতে চাই যাতে তারা পড়াশোনার বিভক্তি না ঘটে। আমরা ওই কৃষকটার কাছে খাবার পৌঁছে দিতে যাচ্ছি যে কৃষকটা চাষাবাদ করত, কিন্তু এখন ওই বন্যার কারণে তার সকল চাষা জমি নষ্ট হয়ে গেছে, কোনো খাদ্য নেই তাদের কাছে, কোনো চাষাবাদ করতে পারছে না। আপনাদের সহযোগিতা হাতগুলো আমরা ওখানে পৌঁছে দিতে পারি। আমি একা কিংবা আপনি একা হয়তো বা কিছু করতে পারবেন না, কিন্তু আমরা যখন সকলে মিলে যৌথ উদ্যোগে 10 টাকা করে দিয়ে দিই, তাহলে এই টাকাটা তাদেরকে পৌঁছে দিলে তারা অনেক দিন বেঁচে যেতে পারবে এবং তারাও সহযোগিতা পাবে। আপনাদের এই অনুদান কিংবা এই আগ্রহ, এই সহযোগিতা ওই শিক্ষার্থীরা যে শিক্ষার্থীরা আপনার টাকা পড়াশোনা করবে কিংবা ওই কৃষকটা খেতে পাচ্ছে না এখন, কোনোদিন ভুলবে না। মানুষের জন্য আমরা সকলে হাত ধরে একবদ্ধভাবে ওই সহযোগিতা করতে চাচ্ছি। আপনাদের অনেকেরই ইচ্ছা আছে ওই বন্যা প্রকল্পিত জায়গায় গিয়ে তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া, তাদেরকে হেল্প করার মতো কিংবা অনুদান পৌঁছে দেওয়ার, কিন্তু বাস্তবতা আপনারা সবাই পাচ্ছেন না। আপনারা সবাই পাচ্ছেন না এই কাজটি করতে। আপনারা আমাদের মধ্য দিয়ে এই কাজটি করতে পারেন। প্রত্যেকটা বন্যা প্রকল্পিত মানুষকে এই সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারেন। যে যতটুকু পারেন আপনাদের সাধ্য মতো আপনাদের অবস্থান থেকে যে যতটুকু পারেন এতটুকু সহযোগিতা হাত বাড়িয়ে দিন। মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি আমরা পেতে পারি না? যে বন্যা প্রকল্পিত অঞ্চলে দেখা যাচ্ছে মানুষজন ছাদে উপরে অবস্থান করছে।